আমরা মির্জা গালিব যখন বললেন যে তারা যে চিন্তাটা করে সেই জায়গা থেকে হয়তো সবাই, সেই কথা থেকে আমি যেটা মেসেজ পাই যে সবাই হয়তো এই মেসেজটা পায় না প্রপারলি নেতা কর্মীরা, যে কারণেই কেউ কেউ এরকম আচরণ করে থাকে, এবং যার প্রেক্ষিতে চিটাগাংয়ের ঘটনা উনি বললেন, যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। তাহলে আমি বলতে চাই, একটু বিএনপিতে যখন আমরা দেখছি সেন্ট্রালে বারবার বলা হচ্ছে কেউ যেন চাঁদাবাজির সাথে যুক্ত না হয়, কেউ যেন এ ধরনের আধিপত্যকে কেন্দ্র করে অপরাধের সাথে জড়িত না হয়, তারপরও আমরা দেখছি যে তৃণমূলে অনেক ঘটনা ঘটছে। তাহলে এই যে সেন্ট্রালের এই মেসেজ, তাহলে এটা কেন পৌঁছায় না বিভিন্ন স্তরে? আমি আপনার কাছে একটু শুনতে চাই, সাইদ আব্দুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং টাইমলি একটা প্রশ্নটা করেছেন। আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতিটা এই মুহূর্তে যেভাবে গভর্ন হয়, আমরা সবসময় কি চিন্তা করি জানেন, যে একটা রুল সেট করা হচ্ছে এবং রুলটা যখন কিভাবে এক্সিকিউটেড হবে সেই প্যাটার্নটাকে দল পুরোপুরি গভর্ন করে কিনা, এবং দলের কোনো লোক যদি না শুনে সেই ক্ষেত্রে দল ওই জায়গায় কি পানিশমেন্টের সিস্টেমটা রাখছে। এই পুরা প্রসেসের ভেতরে দেখবেন এই জায়গায় কিন্তু কোনো পেনাল কোনো সেকশন নাই। লেটস সে মিস্টার এক্স বা মিসেস ওয়াই বা জেড, তারা একটা অপকর্ম করলো যেটা দলের আদর্শের সাথে যায় না, তখন দল বড়জোর কি করতে পারে? তাকে বহিষ্কার করতে পারে। কিন্তু তার যদি এই যে ধরেন চাঁদাবাজি করছে, এটা একটা ক্রিমিনাল অফেন্স। ধরেন যে কারোর সাথে মারামারি করলো, কাউকে হত্যা করলো, কোনো কিছু করলে, প্রত্যেকটা কিন্তু ক্রিমিনাল অফেন্স। অর্থাৎ যখন আমি এটা শুনি যে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এটা আদতে তার জন্য বড় কোনো শাস্তিই না। এটা হইলো তার দলীয় যে রেসপন্সিবিলিটি ছিল ওইটা অফ করা। কিন্তু একই সাথে আমরা যদি এই পরের অংশটা নিশ্চিত না করতে পারি যে উনি ক্রিমিনাল অফেন্স করলো, এই জন্য ক্রিমিনাল অফেন্স করার জন্য তার একটা পানিশমেন্ট দরকার। কোশ্চেন ইজ দ্যাট এই পানিশমেন্টটাকে এনফোর্স করার ক্যাপাসিটি কি ইন্ডিভিজুয়াল একটা দলের আছে কিনা, আনটিল অর আনলেস তারা একটা গভর্নমেন্টের সাথে আছে। এই জায়গায় আমি একটা জিনিস স্বীকার করে নিতে আমার কোনো আপত্তি নাই যে রুট লেভেলে অনেক অপকর্ম হচ্ছে যেটা হওয়া উচিত ছিল না। কেউ যদি বলে যে বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে না, কেউ যদি বলে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে না, এই কথাগুলো টোটালি ভুল। মানে সত্যকে যদি আমরা সত্য হিসেবে স্বীকার করি, তারপরে কিন্তু আমাদের একটা সলিউশনের দিকে আমরা আগাতে পারি, যে ইয়েস এগোতে পারি। এক্স্যাক্টলি। আগাতে পারি। এবং আমি যেটা মনে করি, আমরা তো আসলে চাই যে বাংলাদেশ এমন একটা দেশ হবে যে জায়গায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে চাঁদাবাজরা যারা তারা রাজনীতি করবে না। আমরা তো এটা চাই যে যারা খুনাখুনি মারামারি করবে তারা রাজনীতি করবে না। কিন্তু দেখেন ওভারঅল বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, এবং বিএনপির ক্ষেত্রে রুট লেভেলের অনেক কর্মীকে বহিষ্কার করা হয়েছে, সম্ভবত রেকর্ড সংখ্যক। অ্যাপার্ট ফ্রম দিস, কিন্তু সিস্টেম কিন্তু অনেক জায়গায় মানুষ যেটা এক্সপেক্ট করে সেই আপ টু দা মার্ক যাওয়ার জন্য আরো অনেকটা কষ্ট করতে হবে, আরো অনেক কিছু করার দরকার আছে। কিন্তু এই ব্যাপারটা করার জন্য যে মেকানিজমটা আপনি দেখেন, যে বাংলাদেশে ইন্টারিম পিরিয়ডের 1 বছরের সময়ের ভেতরে প্রচুর পরিমাণে কিন্তু খুনাখুনি হয়েছে। এইটাকে আপনি যদি আলাদা করেন, ধরেন রাজনৈতিক কারণে কোনো একটা জায়গায় কন্ট্রোল নেওয়ার জন্য বিভিন্ন গ্রুপেও কিন্তু সংঘর্ষ হয়েছে, ট্রু। তো এই জায়গাটাকে যদি আপনি চিন্তা করেন, ঠিক আছে রাজনৈতিক সংঘাতে 100 জন মানুষ মারা গেল, 150 জন মানুষ মারা গেল, এত বড় সংখ্যাও দরকার নেই। যদি একজনও মারা যায় এটা প্রচন্ড আনএক্সপেক্টেড, এবং প্রত্যেকটা হত্যার বিচার হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন, ধরেন রাজনৈতিক হত্যাকাণ্ড গুলাকে আপনি একটু সাইডে রাখলেন, যে তর্কের খাতিরে রাখার পরে দেখলেন রাজনৈতিক হত্যাকাণ্ড বাদেও আরো প্রচুর হত্যাকাণ্ড এই টাইমের ভেতরে ঘটেছে। তাহলে ওইগুলোর পেছনে কারণটা কি ছিল? তার মানে দেশের সার্বিক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাও কিন্তু ভালো না। এই ব্যাপারটাও কিন্তু আমাদের একই সাথেই বিবেচনাটা করতে হবে, আমরা সেপারেট একদম। ওয়েতে বলতে পারি না। আমি আমার আসবো। যেটা কথা, ল অর্ডারে যেটা আছে এই ব্যাপারটার প্রতি প্রত্যেকটা দলের, বিএনপির তো অবশ্যই, এবং অন্যান্য দলের ক্ষেত্রেও কিন্তু হয়তো একই ভলিউম না, কারণ যত বড় দল অপকর্মের সংখ্যা তত বেশি, দলের ভলিউমটা ছোট, অপকর্ম কিন্তু সেই জায়গাতেও হচ্ছে, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাও ভালো না, এবং দলগুলোর আরো অনেক স্ট্রিক্ট থাকা দরকার। না, এখন যে আপনি, তারা আমি ঠিক আছে, এই জায়গায় আমি মনে কখনো করি যে সাইদ আব্দুল্লাহ, আপনি যেটা বলেছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা, তো আপনি বলেছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে যে ঘটনাটা নিয়ে আমরা এর আগের ঘটনার রেফারেন্স টেনে কথা বলছিলাম, যেখানে একজন নারী হেনস্থাকারীকে উদ্ধার করার জন্য ছাত্র দলের একটি ছাত্র সংগঠনের কর্মীরা যায়, সে প্রসঙ্গ নিয়েও কথা বলছিলাম, সেটার সাথেও ল অ্যান্ড অর্ডার রিলেটেড আছে। কিন্তু আমার কথা হচ্ছে আমি যে আমি একটা মিনিট একটু দলের নেতা কর্মীরা, হ্যাঁ নিশ্চয়ই, দলের নেতা কর্মীদেরকে প্রভাবিত করার জন্য, মোটিভেট করার জন্য দলের মধ্যে যে কার্যক্রম, সেই কার্যক্রমটা কেন কাজ করে না, সেটাই ছিল আমার প্রশ্ন। মির্জা গালিব, খুব সংক্ষেপে একটা বিরতিতে যাবো আমি আমরা। খুব আপনার কথা শুনতে শুনতে একটা জিনিস মনে পড়লো যে এখানে আমরা তো একটা টপ ডাউন অ্যাপ্রোচ চিন্তা করতেছি, কিন্তু এখানে একটা বটম আপ অ্যাপ্রোচ দরকার।
যে আপনি একটা সংগঠন তার একেবারে রুট লেভেল থেকে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো একটু একটু করে উপরে নিয়ে আসবে যে না আমার স্ট্যান্ড চাঁদাবাজির এগেনস্টে, আমার স্ট্যান্ড নারীর প্রতি আপনার ইনসেনসিটিভ আচরণের বিপক্ষে। যেমন আমি ইসলামিস্টদেরকে নিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনি যদি একেবারে মাঠ পর্যায়ে যান তাহলে যে সমস্ত নারীরা ইসলামের বিধিবিধান মানে, যে ধরেন খুব সুন্দর করে পর্দা করে, তাদের ব্যাপারে কোনো ইনসেনসিটিভিটি নাই, খুব রেসপেক্টেবল আচরণ আছে। কিন্তু যারা ইসলামের বিধিবিধান এক্স্যাক্টলি পালন করে না, তাদের প্রতিও আপনি ইনসেনসিটিভ আচরণ করতে পারবেন না, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইনডেপথে মাস লোকের মধ্যে নাই। এখানে ইনসেনসিটিভিটি আছে। তো ইসলামিক দলগুলোর দায়িত্ব হলো যে এটাও যে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণ, এইটা তার একেবারে রুট লেভেল কিন্তু থেকে এই প্রশ্নটাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণটা emphasize করা। 5 আগস্টের পরে যেভাবে দেখা গেছে, এর আগে এভাবে দেখা যায়নি, সেজন্য এই প্রশ্নটা আলোচনায় আসছে। আমি একটা ছোট দেখেন আপা, বিরতিতে আমার যাচ্ছি। কাছে মনে হয় হুম, 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 ধরেন সামনে একটা ইলেকশন আছে, যদি এমন হয় দলগুলোর অ্যাপ্রোচটা যদি এমন হয়, ধরেন যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, যারা কোনো অপকর্মের সাথে জড়িত ছিল, এদেরকে এক্সপেক্টেড পদ পদবি তো নাই, নমিনেশন দেওয়া হলো না, এবং তারা যেভাবে অপকর্মটা করে সেটা ট্যাকেল করার জন্য উপযুক্ত ব্যবস্থাটা নেওয়া হলো, তাহলে কিন্তু ওই ম্যাচ লেভেলে একটা বার্তা তখন চলে এটা যাবে যে তখন এটা এইটা কমে করলে যাবে। এইটা একদম বাড়বে, তাই। এবং এই অ্যাপ্রোচের দিকে অবশ্যই যেতেই হবে।